আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দুপুরে রান্না করব, বেলা 12টা বেজে গেছে। রান্না করে আসলাম, এখানে কাঁকরোল বের করে নিছি, কাঁকরোল ভাজি করব আর গরুর গোশত ভুনা করব। আর ভাত বসায় দিয়েছিলাম, এই যে ভাতও হয়ে গেছে। আর এখন আস্তে আস্তে সব কিছু যে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, মাংস টাংস। আর এখন বসায় দিব, এখন কাঁকরোল ভাজিটা করে তারপর মাংসের তরকারিটা বসাবো। তো দিনের কন্ডিশন এতটাই খারাপ, কি বলবো, প্রচুর খারাপ মনে হইতেছে। ম্যাক করবে প্রচুর, ঝড় বৃষ্টি হবে এরকম একটা ভাব। তো আস্তে আস্তে রান্না বান্নাগুলো করি। আর বছরের প্রথমে যে দেখেন সানির আব্বু গতকালকে কাঁকরোল নিয়ে আসছিল, তো ভাবলাম 2টা আছে এখানে, আর 4টা কাঁকরোল নিয়ে আসছিল, 2টা রেখে দিছি। এত বেশি ভাজি করলে তো দেখা গেছে থেকে যায়, 2টা ভাজি করব, এটাতেই হয়ে যাবে আমাদের। তো এখানে রান্না বান্না বসায় দিই। তো কাঁকরোলের মধ্যে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিছি। কাঁকরোল ভাজিটা প্রথমে করি, তারপর মাংসটা বসাবো। আজকে এমনিতে রান্না করে একটু লেট করে আসছি, প্রচুর গরম, রান্না করতে ভালো লাগে না। তো দেখা গেছে দুপুরে রান্না, তাই বেশি গরম, যখন দুপুরে রান্নাটা করার সময় দেখা গেছে গরমটা বেশি থাকে। আর চুলা জ্বালানোর পর তো রুম একদম গরম হয়ে যায়, সেজন্যই ভাবলাম একটু লেট করে রান্না করি। তাছাড়া সানিরা পুরো রাত্রেবেলা অনেক লেট করে আসে, তরকারি টরকারি সব নষ্ট হয়ে যায়। মাংসটা ভালোভাবে ধুয়ে নিই। আর ভাত বসায় দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। কাঁকরোল ভাজি, মাংস, ভাত, এই দুপুরের আজকে মেনু। আর অন্য কিছু করবো না। গতকালকের তরকারি আছে, চাপা শুটকির তরকারি রয়ে গেছে, তো এটা গরম করব। আর মাংসের মধ্যে কয়েক পিস আলু দিব, সানির আব্বু আলু খুব পছন্দ করে। সানির আব্বু তো গরুর মাংস দেখা গেছে অ্যালার্জির জন্য খাইতে চায় না। তারপর ভাবলাম অল্প একটু রান্না করি, অনেকদিন ধরে রান্না করা হয় না। তো ছেলেদের রান্না করে দিয়েছিলাম ওই দিন, এ পর্যন্তই। আর গরমে অস্থির লাগতেছে, পানি পড়তেছে, শরীর দিয়ে টকটক করে। আর কাঁকরোল ভাজিগুলো আমার হয়ে গেছে, এই যে মশমশা করে ভাবছি। তো দেশি কাঁকরোল তো দেখা গেছে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর একদম কচি ছিল, সেই জন্যই তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। তো এটা নামিয়ে আমি মাংসটা বসায় দিব। তো মাংসটা বসায় দিলাম, ভাজিটা নামিয়ে, কাঁকরোল ভাজিটা নামিয়ে মাংসটা বসায় দিছি। আর এখানে সব মশলা রেডি করে নিছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সব একসাথে নিয়ে নিছি। তো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে তারপর মশলাগুলো দিব। এতক্ষণ দিন অনেকটাই খারাপ ছিল, এখন আবার রোদ উঠছে, দেখেন অবস্থা, এত গরম লাগতেছে বলার মতো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষাইয়া তারপর মাংসগুলো দিব। আর মরিচের কালার দেখেন, বাবা বাবা এমন লাল টকটকা, এগুলো মরিচ কিছুদিন আগে বাঙাইছি। তো মরিচগুলো ভীষণ ভালো মরিচ, ঝালও প্রচুর আর লাল টকটক করে তরকারি রান্না করার পর। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাংস দিয়ে আর সময় কষাবো। মাংস দিয়ে দিলাম, আর মাংসটা মশলার সাথে ভালোভাবে অনেকক্ষণ কষায় নিব। তারপরে যে আলু দিব, আলুগুলো কুচি কুচি করে কেটে রাখছি, কষানো হোক। আস্তে আস্তে আজান দিয়ে দিছে। গরুর মাংস রান্না প্রায় কমপ্লিট, আর একটু ঝোল শুকালে তারপর নামিয়ে ফেলবো। এখন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম।
যেহেতু আলুর তরকারি যেহেতু আরো টানবে, তাই আর একটু সময় রাখবো চুলায়, তারপর নামিয়ে ফেলবো, একটু জুলজুলি থাকবে। তরকারি কালারটা দেখেন কত সুন্দর আসছে। এটা মরিচের জন্য এরকম হয়েছে, মরিচটা আমার একদম লাল টকটকা। তরকারি কালারও দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার কিছুক্ষণ চুলায় রাখি, তারপর নামাবো। ঘরের বাকি কাজ করে ফেলছি, এখন শুধু গোসল করবো। আর একটু ডাল চচ্চড়ি করতে পারতাম, মন চাইতেছে ডাল চচ্চড়ি করার জন্য, তবে দেখি তরকারি হোক তারপর একটু ডাল ও চচ্চড়ি করবো। মাংসের সাথে ডাল তো একদমই ভালো লাগে, মাংসের সাথে ডাল না হলে ভালো লাগে না, তো ভাবলাম একটু ডাল করি। মাংস রান্না হয়ে গেছে, নামায় ফেলছি, আর এখানে ডাল বসায় দিছি। তো মাংসের সাথে ডাল হলে একটু ভালোই লাগে, তো ভাবলাম একটু মাখা মাখা টাইপের যে ডালটা, ওটা রান্না করব। ডাল বোনাও বলতে পারেন, ডাল চচ্চড়িও। আর এখানে সব কেটে কেটে নিছি, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। তো বাতাসে দেখেন কেমন বাইরেতেছে। ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। কড়াই তেল দিয়ে দিলাম, একটা জিরা দিব। পাঁচফোড়ন থেকে জিরা দিয়ে বাগার দিলে বেশি ফ্লেভারটা ভালো লাগে আমার কাছে, আমি সবসময় জিরা দিয়ে দিই। ডালটা আমার সুন্দর মতন রান্না করে নিচ্ছি, অনেকক্ষণ জাল করছি। রসুন দিয়ে বাগারটা দিয়ে দিই, তারপর রান্নাঘর থেকে বিদায়। প্রচুর গরম লাগতেছে। সব কাজ শেষ করে দুপুরে খাবার খেতে বসছি, তো আজকে একটু লেটই হয়ে গেছে। তো দেখা গেছে ঘরের আরও কিছু কাজটা ছিল, সেগুলো করে আসতে আসতে গোসল করে নামাজ সব কিছু শেষ করে আসতে আসতে লেট হয়ে গেছে। সানির আব্বু খেয়ে ফেলছে, তো আমার এই দেরি। তো শুটকি ভর্তা সকালবেলা বানাইছিলাম, তো শুটকি ভর্তা নিছি। আর এই যে কাঁকরোল ভাজি। আর এখন দেখা গেছে খিদা নষ্ট হয়ে গেছে, খাইতে ইচ্ছা করতেছে না, তারপরও খাই। মানে বেলা 4টা, 4:30 বাজে। বিসমিল্লাহ। বাইরে দিনের অবস্থা খুবই খারাপ, অন্ধকার হয়ে আছে, মনে হইতেছে অনেক ঝড় তুফান হবে, এরকম একটা কিছু। তো শুটকি ভর্তাটা খুব মজা হয়েছে, জাল জাল করে বানাইছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। খাওয়া দাওয়া তো একটু লেট করেই করছি, দেখলেনি। তাছাড়া নামাজ টামাজ পড়ে একটু শুয়েছিলাম, পরে ঘুম আসলো না। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে আসলাম। এই যে যখন একটু সময় পাই তখন মানে একটু আজারা কাম করতে ইচ্ছা করে। এই যে দেখেন, মানে এরকম জাল পিঠা খাইতে আমার খুব ভালো লাগে। এখানে মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে চালের গুঁড়া দিয়ে এই যে মাখিয়ে পিঠাগুলো বানানো হয়। খেতে কিন্তু অসম্ভব মজার, একটু মশমশা করে ভাবছি। তো সন্ধ্যার সময় এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। তো সানির আব্বু এই পিঠাগুলো অনেক পছন্দ করে, অত মিষ্টি কোনো পিঠাই খায় না। তো যখন খায় দেখা গেছে চিতই পিঠা, তারপর চালের রুটি, তাছাড়া এই যে ধরনের পিঠা খুব পছন্দ করে, জাল পিঠা আর কি। তো সময় পেলেই এই কাজটা করি। আজকে যখন নামাজ পড়লাম মাগরিবের, তখন ভাবলাম যে এই পিঠাটা বানাই, আজকে মন চাইতেছে খাওয়ার জন্য। তো প্রায় করি আমি, যখন সময় পাই তখনই। তো পিঠাগুলো আমার হয়ে গেছে ভাজা, মশমশা করে ভাজি নিছি। আর আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটা শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আপনাদের জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। দারুণ মশমশা হয়েছে, একটু মশমশা করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে।